আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। সাথে আছি আমি আনিসুর রহমান। কালার কম্বিনেশন নিয়ে নতুন পুরাতন সবার মধ্যেই কিছু না কিছু সমস্যা আছে, কিন্তু সমস্যার সহজ সমাধানও আছে। কিন্তু এই সহজ সমাধানটা সবাই ফলো করতে চায় না এবং সবার ভালো লাগে না। কিন্তু যদি আপনি এটাই ফলো করেন তাহলে আর বাহিরে আর যাওয়া লাগবে না। এবং আজকে আমি এটার প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখিয়ে দেব। আমি রেগুলার ভিডিও দিচ্ছি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। তো যারা ভিডিওগুলো দেখছেন ভালো লাগছে শেয়ার করবেন এবং অবশ্যই একটা মন্তব্য জানাবেন। আমাদের কাছে আসলে আপনাদের মন্তব্যগুলো অনেক মূল্যবান। মন্তব্যগুলো দেখলে যখন দেখি যে হ্যাঁ আপনি শিখছেন, ভালো উপকার হচ্ছে, তখন আরও বেশি বেশি ভিডিও বানাতে ইচ্ছা হয়। এবং অ্যাট দ্য সেম টাইম সমস্যা হলে বা বুঝতে না পারলে সেটাও কিন্তু শেয়ার করতে পারেন এবং ভালো না লাগলে সেটাও কিন্তু জানাতে পারেন। অর্থাৎ যে কোনো রকমের মতামত আপনি জানাতে পারেন। তো দেখেন এই ডিজাইনটা, এটা একটা ফ্ল্যাট ডিজাইন। তার আগে কালার কম্বিনেশন নিয়ে আরেকটু কথা বলে আসি। আমি জানি না আপনারা কোনো একটা ক্লাসে আমরা একটা বিষয় পড়েছিলাম, সেখানে একটা বিষয় ছিল কিভাবে সাইকেল চালাতে হয়, এটা নিয়ে একটা প্যারাগ্রাফ ছিল। তো একটা ছেলে সাইকেল কীভাবে চালাতে হয় সেটা সে বই পড়ে শিখছে, কীভাবে প্যাডেল ঘোরাতে হয়, কোথায় ব্রেক ধরতে হয়, মানে বিষয়গুলো। আরেকজন সে বই না পড়ে সে প্র্যাকটিক্যালি সাইকেল চালানোর চেষ্টা করছে। এবং যখন দুজনকে একসাথে ছেড়ে দেওয়া হলো প্র্যাকটিক্যালভাবে সাইকেল চালাতে, তখন আপনারা হয়তো বুঝে ফেলবেন যে কে পারবে। আপনারা বলেন তো, আপনার মতামত জানাবেন কে পারবে বলে আপনার মনে হয়। আচ্ছা, উত্তরটা আমি দিচ্ছি। যে প্র্যাকটিক্যালি এতদিন প্র্যাকটিস করেছে সে কিন্তু পারবে, আর যে শুধু বই পড়েছে সে কিন্তু হুচুট খেয়েই পড়ে গেছে। এটা কেন বললাম? অনেকেই দেখবেন কালার নিয়ে কথা বলতে গেলে, কালার কম্বিনেশনে কথা বললে কালার থিওরি আপনাকে পড়াবে। হ্যাঁ, কালার থিওরি আপনি লেকচার হিসেবে মানে পড়তে পারেন, থিওরি হিসেবে পড়তে পারেন, জানতে পারেন। কিন্তু বাস্তবিক অর্থে আপনাকে মানে কালার কম্বিনেশন অ্যাডজাস্ট করতে হলে আপনাকে প্র্যাকটিক্যাল হতে হবে, এবং সেই প্র্যাকটিক্যাল মেথডটা আমি আজকে দেখাবো। ঠিক একই এক্সাম্পল, যে সাইকেল চালানোর ক্ষেত্রে আপনি কালার থিওরি পড়তেছেন কিন্তু কালার অ্যাপ্লাই করতে পারবেন না। ঠিক ওই সাইকেল কীভাবে চালাতে সেটা পড়তেছে সে, কিন্তু প্র্যাকটিক্যালি পারছে না। তো এরকম কালার থিওরি যখন আপনি লিখবেন, দেখেন কালার থিওরি, আপনি কালার থিওরি মাসের পর মাস পড়তে পারবেন। দেখেন বিশাল বিশাল বিষয়, কালার টোন আছে, শেড আছে, হিউ স্যাচুরেশন আছে, ওয়ার্ম কালার, কুল কালার, তারপরে হচ্ছে টারশিয়ারি কালার, মনোক্রমিক কালার, কমপ্লিমেন্টারি কালার, অনেক রকমের কালারের ব্যাপার স্যাপার আছে। এই দেখেন হ্যাপিনেস, এগুলো কালারের এক্সাম্পল, এটা না। বাট এমনিতে এই যে অ্যানালিটিক কালার, কমপ্লিমেন্টারি কালার, ট্রেডিক কালার, এরকম বিভিন্ন রকমের ব্যাপার স্যাপার আছে। তো এগুলো আপনি পড়তেই পারবেন, শুধু শুধু জানার জন্য পড়তে পারবেন, কিন্তু প্র্যাকটিক্যালি আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আপনাকে বলা হলো আপনি এইগুলো শিখছেন, এখন ঠিক আছে এইগুলো শিখে আপনি একটা নতুন ফ্লায়ার বানাবেন, সেখানে আপনি এখান থেকে কালার ব্যবহার করেন, ইজ ইট পসিবল আপনার জন্য? দেখেন, চিন্তা করে দেখেন। বাট অনেকে দেখবেন যে অনেক ভিডিও পাবেন যে তারা হচ্ছে যে কালার থিওরি আপনাকে এরকমভাবে পড়াচ্ছে বা দেখাচ্ছে, কিন্তু বাস্তবিক অর্থে কিন্তু আপনি কালারটা অ্যাপ্লাই করতে পারছেন না। তাহলে প্র্যাকটিক্যালি আপনি অ্যাপ্লাই কীভাবে করবেন? দেখেন, আমরা যদি কিছু ফ্লায়ার দেখি, একদম সিম্পল ওয়েতে আমি সেই ফ্লায়ার নিয়ে কথা বলছি। মানে ফ্লায়ার বলতে যে কোনো ব্যানার, ফ্লায়ার, এগুলো বানাতে পারবেন এই কালার, আজকে কালারটা ভালো করে বুঝতে পারলে। দেন আরেকদিন আমি লোগো ডিজাইন নিয়ে কথা বলবো। সো এখানে দেখেন, আমি যদি এই ডিজাইনটা ওপেন করি, দেখেন আমি এই ডিজাইনটা ওপেন করছি। এই ডিজাইনে এইটা হচ্ছে কি ব্র্যান্ড, মানে লোগো কালার। ব্র্যান্ড কি কালার ইউজ করা হয়েছে? ব্লু এবং অরেঞ্জ। একটু খেয়াল করে দেখেন, পুরা ডিজাইনটা এই ব্রাউন কালার উপর বেস করে হয়েছে। দেখেন ওই ব্লু কালার ইউজ করা হয়েছে, ওই অরেঞ্জ কালারটাই কিন্তু ব্যবহার করা হয়েছে, এর বাইরে কিন্তু কোনো কালার ইউজ করা হয়নি। হ্যাঁ, অনেকে বলতে পারেন সাদা কালার ইউজ করা হয়েছে। শোনেন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এগুলো কমন কালার, আপনার ডিজাইনে কালার না থাকলেও এগুলো কমন। কীভাবে? এই দেখেন, এই যে লোগোটা আছে,
এই লোগোটা পিছনে একটা ব্যাকগ্রাউন্ডের উপর আছে, সেই ব্যাকগ্রাউন্ড কালারটা কি? হোয়াইট নাকি? তার মানে এখানে কিন্তু লোগোতে কিন্তু হোয়াইট কালারটাও যুক্ত, মানে হোয়াইট কালারটা নাই সরাসরি লোগোতে, কিন্তু লোগোটা ফুটছে কোন ব্যাকগ্রাউন্ডে, সেটাও কিন্তু লোগোর কালারের অংশ। যদি লোগোটা ব্ল্যাক কালারে ফুটতো তাহলে ব্ল্যাক কালারটাও কিন্তু লোগোর অংশ। সো অনেকে এই জিনিসটা বুঝতে পারে না, অনেকে মনে করে যে লোগোতে যে কালার আছে সেটা। এখন আপনি যদি লোগোতে ব্লু কালার আছে এবং এই সেন্সে আপনি পিছনে সাদা না দিয়ে ব্লু কালার দিলেন, তাহলে ব্লুর উপর ব্লু টেক্সট ট্রাভেল যে লেখাটা অর্থাৎ ব্র্যান্ডের যে নামটা সেটা কি ফুটবে? চিন্তা করে দেখেন, জাস্ট ইমাজিন করেন আমি যে কথাগুলো বলছি। তো এখন আমি একটা এক্সাম্পল নিয়ে আসছি, এখানে দেখেন এই যে এটা ডিজাইন করেছি আমি। এখন এই ডিজাইনে এটা হচ্ছে ব্রাউন কালার, এই যে লোগোটা হচ্ছে এটা, এবং এই লোগোটাতে কোনো সাদা কালার নেই, কিন্তু সাদা কালার কিন্তু আছে, যে ব্যাকগ্রাউন্ডে সাদা কালার। আপনি যদি এখানে কোনোভাবে ডার্ক একটা কালার দেন, খেয়াল করে দেখেন, আমি এটা কালো কালার ইউজ করলাম ব্যাকগ্রাউন্ড এবং এটা অ্যারেঞ্জ থেকে সেন্টো ব্যাকে দিলাম, আদৌ কি আমার লোগোটা ফুটে উঠছে? এখন আপনার কাছে মনে হতে পারে হ্যাঁ লোগো তো দেখা যাচ্ছে, কিন্তু লোগোটা বেশি ফুটছে কোথায় একটু খেয়াল করে দেখেন। আমি যদি এটাকে আরেকটা কপি করি, লোগোটা বেশি ফুটতেছে কোথায় সেটা আগে দেখেন, সেই কম্পারিজনটা আপনাকে বুঝতে হবে। এই দেখেন হোয়াইটে বেশি ফুটতেছে, তার মানে আমার ব্যাকগ্রাউন্ডে হোয়াইট কালার ইম্পর্টেন্ট। তাহলে আমি যে ডিজাইনটা করেছি দেখেন এখানে ব্যাকগ্রাউন্ডে হোয়াইট কালার, সেই জায়গায় লোগোটা রাখছি। এখন যদি আমি এই জায়গার শেপটা ওই একটা ডার্ক কালার দিয়ে দিই, তাহলে কি আদৌ আমার লোগোটা ফুটবে? দেখেন ডিজাইনটাই অন্যরকম হয়ে গেছে। সো আপনারা এরকম ভুল করেন যে এরকম কালার চেঞ্জ করে ফেলেন, লোগোর ব্যাকগ্রাউন্ডে কোন কালার ফুটছে এটা একদম খেয়ালই করেন না। এটা একটা প্রথম পয়েন্ট। ওকে, এটা আমি গেল, এটা চেঞ্জ করে ফেলি, কন্ট্রোল জেড। দ্বিতীয়ত হচ্ছে একটু খেয়াল করে দেখেন এই লোগোতে যে দুটা কালার, লাইট ব্লু এবং আরেকটা হচ্ছে যে এটা কি কালার বলবেন, ম্যাজেন্টা কালার বলতে পারেন, যেটা বলেন না কেন, জাম কালার, যেটা হোক না কেন। তো এখানে দেখেন এই দুটা কালারই কিন্তু আমি ব্যবহার করেছি, এই দুইটা কালারই ব্যবহার করেছি। এখন এই জায়গায় ব্ল্যাক কালার, এখানে আমি চাইলে ব্ল্যাকের জায়গায় এটা ইউজ করে দেখতে পারি, হ্যাঁ ফুটছে, ইউজ করতে পারি, অথবা হোয়াইট ইউজ করতে পারি, কোনো অসুবিধা নেই। আমি চাইলে এটাকে হোয়াইট ইউজ করতে পারি, অর্থাৎ হোয়াইট কালারে কিন্তু লোগোর অংশ বিশেষ, সেই হিসাবে আমি এটা ইউজ করতে পারি। আবার ধরেন যে হোয়াইটের ভিতরে কম ফুটতেছে, তাহলে এই শেপের কালারটা আমি পরিবর্তন করে এটা করে দিই, তাহলে আরও বেশি ফুটতেছে। দেখেন খেয়াল করে দেখেন, যেহেতু এই কালারটা কম ব্যবহার করা হচ্ছে তাহলে আমি এখানে ইউজ করে দিচ্ছি। কিন্তু আমি যদি এখানে হলুদ, সবুজ, কমলা, বেগুনি বিভিন্ন কালার সংমিশ্রণ করি, হজবল করে ফেলি, মানে এরকম ইচ্ছা মতো মনের মাধুর্য বেশি এরকম করে এক এক জায়গায় এক একটা কালার আপনারা যেটা করেন, মানে মনের মাধুর্য বেশি ইচ্ছা মতো যেটা মন চায় সেটাই ব্যবহার করতেছেন, এরকম হয়ে যাবে। এখন আপনাদের কাছে আপাত দৃষ্টিতে এটা ভালো লাগবে কেন জানেন? কারণ আপনারা নতুন শিখতেছেন, আপনাদের চোখে যত কালারফুল জিনিস দেখবে তত ভালো লাগবে, কিন্তু প্রকৃতপক্ষে প্রফেশনালি এটা সুন্দর লাগবে না। ওকে, তাহলে কন্ট্রোল জেড দিয়ে আমরা আগের অবস্থা আসি। ওকে, তাহলে দেখেন আমরা ওই কালারটাই ব্যবহার করেছি। এখন এইখানেও কিন্তু ওই কালারটা, কিন্তু এই জায়গায় একটু ডিপ কালার, এইটা আপনি প্রয়োজনে ব্যবহার করতে পারবেন। কিভাবে দেখেন, এই কালারটা যদি এই কালারটা হতো তাহলে এখানে কোনো শেড নাই, জিনিসটা খুব একটা সুন্দর লাগছিল না। খেয়াল করে দেখেন, মানে পিছনে এই শেপের কালারটা যদি এইটাই হয়ে যায়, তাহলে এখানে আমি কি করেছি, এটাকে ক্লিক করে ডাবল ক্লিক করার পর এই কালারটা আমি দেখতে পাচ্ছি। এই কালারের আপনি যে এরকম ওয়েভ দিতে পারবেন, ওয়েভ দিয়ে এই কালারের শেড আছে, যে শেড লাইট কম লাইট বেশি এরকম অপশন আছে। তো আমি কম অপশনটা ইউজ করে ওকে দিছি, তাহলে কি হলো, এখানে একটা শেড তৈরি হলো। মানে কালার কিন্তু আমার সেম, আমি এমন না যে এখানে আমার লাইট ব্লু ছিল আমি এটাকে অরেঞ্জ লাইট করে ফেলছি, এরকমটা না, কিন্তু আমি কিন্তু সিমিলার কালারে রাখছি, জাস্ট একটা শেড ইউজ করেছি। তো এটা কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন প্রয়োজনে, প্রয়োজনে। যদি প্রয়োজন না হয় তাহলে দরকার নাই, যেমন এখানে প্রয়োজন হয়েছে তাই আমরা এটা ব্যবহার করেছি। তাহলে আমরা কালারটা কীভাবে ব্যবহার করলাম বুঝতে পারলাম। এবার দেখেন, ধরেন এটা এই ডিজাইনটা আপনি এই লোগোর জন্য রেডি করবেন, তাহলে এই লোগোটা আমি প্রথমে নিয়ে আসলাম। এখন একটু খেয়াল করে দেখেন এই লোগোটা কোন কালারের ব্যাকগ্রাউন্ডে ছিল, কালো কালার। তাহলে আমি যে লোগোটা যেই জায়গায় পজিশনিং করব সেই জায়গাটা আমি সাদা রাখলে হবে? ধরুন যে আমি এই লোগোটা সরাই ফেললাম, এটা রাখবো, তাহলে এখানে আমার
ব্যাকগ্রাউন্ডে হোয়াইট, লোগোটাও হোয়াইট, দেখেন লোগোটা দেখা যাচ্ছে না, তাহলে এই কালারটা আমাকে কি করতে হবে, কালো কালার করে ফেলতে হবে। ওকে, তার বাকি কালারগুলো কি করব, এখানে কি কালার আছে দেখেন, একটু খেয়াল করে দেখেন, মানে গোল্ডেনের মতো দুইটা কালার আছে, তাহলে আমি এই দুইটা কালার ব্যবহার করবো। যেমন এইখানে আমি একটা কালার ব্যবহার করব, এটা হচ্ছে এই শেড আকারে থাকবে এই যে কালারটা, আর এই জায়গায় আমি দিব এই কালারটা, এই দেখেন। অথবা আমি এক্সচেঞ্জ করব, এটা এখানে দেব, আর এই কালারটা দেব আইড্রপার দিয়ে আমি এখানে, এই দেখেন লেখাটাও কিন্তু স্পষ্ট ফুটে উঠছে কালো কালার। এখন আমাকে বলবেন কালো কালার তো নাই, না কালো কালার তো আছে, যে ব্যাকগ্রাউন্ডে কালো কালার, তার লেখার কালার আপনি কালো ইউজ করতে পারেন। আর এই প্যারাগ্রাফের ক্ষেত্রে লোগোতে সাদা কালো কালার না থাকলেও, সাদা কালার যে কোনো কালার লোগোতে থাকবেই, ডিরেক্টলি আর ইনডাইরেক্টলি, যে হিডেনভাবে ব্যাকগ্রাউন্ডে থাকবে। তো এই প্যারাগ্রাফের কালার আপনি কালো বা সাদা প্রয়োজন, যেমন ব্যাকগ্রাউন্ড সাদা এই জন্য কালো প্যারাগ্রাফ, ব্যাকগ্রাউন্ড যদি ডার্ক হতো তাহলে সাদা কালার প্যারাগ্রাফ ইউজ করতাম, এগুলো কমন। তাহলে এই কালারটা হবে কি, আমি চাইলে আরও সহজে করতে পারি, আরও একটা অ্যাডভান্স প্রক্রিয়া আছে, সেটা আমি পরে দেখাবো আপনাদের কালার চেঞ্জ করার। বাট যদি আপনাদের অ্যাক্টিভিটি ভালো পায় এই ভিডিওটাতে, সেই ক্ষেত্রে আমি দেখাবো, এবং কে কে দেখতে চান কমেন্টস করে অবশ্যই জানাবেন। দেখেন আমি ম্যাজিক টুল দিয়ে আমি এইখানে এটা ক্লিক করলাম, তাহলে সকল এই কালারগুলো সিলেক্ট হয়ে গেল। আইড্রপার দিয়ে আমি এই কালারগুলোকে এই কালার করে ফেলবো, এই দেখেন এই কালারগুলো সব চেঞ্জ হয়ে গেল এখানে সহ। এবার এই আইকনগুলো কি কালার দেব, কালো কালার, না হলে তো ফুটবে না। তাহলে এই কালারগুলো কি করব, ম্যাজিক টুল এখানে ক্লিক, এর চেয়ে আর অ্যাডভান্স প্রক্রিয়া আছে, সেটা দেখতে চাইলে কমেন্টস করে জানাবেন। এই দেখেন, তো এভাবে কিন্তু আমি খুব সহজেই দেখেন কালার এক্সচেঞ্জ করে ফেলতে পারলাম, অন্য ডিজাইনের জন্য, অন্য লোগোর জন্য, লোগোর কালার ভিন্ন, ব্যাকগ্রাউন্ডও ভিন্ন, পুরো বিষয়টাই কিন্তু আমরা চেঞ্জ করে ফেললাম। অর্থাৎ আমরা সবসময় ব্র্যান্ড কালার ফলো করব। লোগো আপনাকে ক্লায়েন্ট দিয়ে দিয়েছে, আপনি লোগোর বাইরে যাবেন না। বড়জোর আপনি কি করতে পারবেন জানেন, যদি লোগোর মেইন ফাইল আপনার কাছে থাকে, যেমন এই লোগোর মেইন ফাইল আপনার কাছে আছে, জি, এখন বড়জোর আপনি যেটা করতে পারেন, প্রয়োজনে লোগোর যে ব্র্যান্ডের নামটা, এটা প্রয়োজনে কখনো সাদা বা কালো, মানে প্রয়োজনে যদি আপনার মনে হয় বেশি ফুটতেছে, এটা কখনো কখনো করতে পারবেন, কিন্তু আপনি পুরো লোগোটা চেঞ্জ করার মতো রাইট আপনার নাই। এবং সবচেয়ে ভালো হয় লোগোতে কোনো হাত না দেওয়া, লোগো যা সেটাই, এবং সেটাকে আপনি কম্বাইন করে বসাতে হবে। এবং এর বাইরে এই যে এই জাস্ট 10 মিনিট, কত 10 মিনিট 12 মিনিট, হ্যাঁ, এর বাইরে আসলে কালার থিওরি আপনি সারা জীবন মুখস্থ করতে পারবেন, লাভ নেই। প্র্যাকটিক্যালি আপনি এই কালার থিওরি যদি আপনি ফলো করেন, চিন্তা করেন কালার থিওরি আপনি ফলো করে আসছেন, টারশিয়ারি কালার, মনোক্রোমিক কালার, প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার, কমপ্লিমেন্টারি কালার সব পরে আসছেন, বাট এইখানে আপনি কিভাবে অ্যাডজাস্ট করবেন, এটাকে আপনি প্র্যাকটিক্যালি কোনোভাবে বোঝাতে পারবেন? তাই প্র্যাকটিক্যালভাবে শেখেন। আরেকদিন আমি লোগো নিয়ে কথা বলবো, লোগোর কালার কীভাবে দিতে হয়, যেমন এটা লোগো রেডি, সেক্ষেত্রে আপনি কালার কীভাবে করবেন সেটা, কিন্তু লোগোটা কীভাবে করতে হবে কালার অনুযায়ী, সেটা নিয়ে আমি আরেকটা লেসন আলোচনা করব। এবং এটার আপনাদের সারা কেমন সেটা দেখতে চাই, কতটুকু উপকার, এবং এই বিষয়গুলো আমি আমার প্রিমিয়াম বেচে শেয়ার করি। সো আপনাদের সবার জন্য আমি শেয়ার করলাম, এবং আরও অনেক কিছু আছে শেয়ার করার মতো, বাট আপনাদের আগ্রহ থাকলে আমি অবশ্যই শেয়ার করব। সো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।